সুন্দর প্রতিষ্ঠান, এত সুন্দর পরিবেশ আমরা পাই না। আমরা টাইলসের মধ্যে কোনো দেখা করার সুযোগ পাই না। আমরা পাক্কার মধ্যে থেকে পড়াশোনা করছি। তোমার কি সুন্দর টাইলস পেয়েছে, উপরে কি সুন্দর সিলিং করা, যাতে করে তোমার গরম না। এবং কিছু সময় আমার এখানে খারাপ লাগছে, অনেক বাতাস। যদি কারেন্ট না থাকে, বাইরে বসে থাকো, তাও কি হয়ে যায়, শরীর ঠান্ডা লাগছে। আলহামদুলিল্লাহ, প্রথমবার যখন আসছিলাম তখন টিনের ঘর ছিল, মাত্র প্রতিষ্ঠান নতুন শুরু হয়েছিল, মাত্র 2 বছরের ব্যবধানে এখন আলহামদুলিল্লাহ 3টা বিল্ডিং হয়ে গেছে। এবং এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আয়ন করে গেছে। যে প্রতিষ্ঠানটা মনোরম এবং ঠান্ডাদায়ক, আরামদায়ক, যে প্রতিষ্ঠানে কর্মে বন্ধু বলছে, এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা তোমাদেরকে এই প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছেন এই দিন শিক্ষাটা দেওয়ার জন্য। এবং তোমাদের যে অভিভাবক, এই অভিভাবক বাংলাদেশের আরো অনেক ছাত্র ভাই, অনেক আইনদের অভিভাবক, ওনার সহবতে থেকে এখান থেকে যদি ভালো হাফেজ হয়ে বের হতে পারো, আল্লাহ তাআলা তোমার দাদা আউলিয়াদের অনেক বেশি সাহায্য করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এই প্রতিষ্ঠানে তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমার পড়াশোনাটা যেন সবার চাইতে সুন্দর হয়, সেরা হয়, সবচেয়ে ভালো। তোমাদের পিতা মাতা যা সকল তোমাদেরকে মাদ্রাসায় গেছে এদের শিক্ষা করার জন্য, ওই এমনি তোমরা এমন ভাবে শিক্ষা করবা যেন তোমাদেরকে দেখে গ্রামের আরো বাড়ির ছাত্র ভাই যারা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারাও যেন মাদ্রাসায় কোরআন শেখার জন্য আসে। এরকম হতে হবে তোমাদের আচরণ ব্যবহার, তোমাদের চলাফেরা, তোমাদের হাসি, তোমাদের কথাবার্তা এতটা সুন্দর এবং ভালো হতে হবে যাতে করে তোমাকে দেখে আকর্ষণ ছেড়ে মাদ্রাসা মুখী হবে। তাহলে এই প্রতিষ্ঠানের সুনাম হবে। তুমি কার প্রতিষ্ঠানে করতেছো, মানুষ জানাবে কোন প্রতিষ্ঠানে বসছে। এবং এই প্রতিষ্ঠানের সুনাম তোমাদের দ্বারা এই পুরো সিলেট এবং পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সেজন্য তোমরা ভালো করে পড়বা, বিশ্ব করবা, চেষ্টা মজা করবা। আল্লাহ একজন তোমাদের প্রত্যেকে ভালো হাফেজ, ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। এবং খুব বেশি বেশি মেহনত করবা, উস্তাদরা যেভাবে বলেন ওগুলো চলবা ইনশাআল্লাহ। তোমরা যখন ভালো করে পড়াশোনা করো, আমরা তো নিয়মিতই তোমাদের এখানে আসি, সিলেট গেলে তোমাদের এখানে দেখা করে যাবে। তোমাদের এই মাদ্রাসার যিনি মুহতারাম সুরাই আহমদ আশরাফুল, আমাদের সবার বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে যেভাবে স্নেহ করেন, ভালোবাসে, উনি আমাদেরকে এরকম মহাব্বত করেন অন্তর থেকে। আমরাও ওনাকে মহাব্বত করি, বড় ভাই আছে। সেই জন্য বড় ভাইয়ের মাদ্রাসা মানে মাদ্রাসা মাদ্রাসা, বড় ভাইয়ের মাদ্রাসা মানে জাকারিয়া ভাইয়ের মাদ্রাসা, বড় ভাইয়ের মাদ্রাসা মানে আন্তর্জাতিক হাফেজ যারা আছে তাদের প্রত্যেকের নিজস্ব প্রতিষ্ঠান, যেখানে তারা প্রত্যেকেই সিলেট যাওয়ার পথে এখানে সময় দিবে ইনশাআল্লাহ। এটা কোনো সন্দেহ না। কখন দিবে? যখন তোমাদের কাছ থেকে ভালো কিছু আমরা পাবো, দেখবো যে তোমরা ভালো করে পড়াশোনা করতেছো, পড়ার প্রতি গুরুত্ব আছে, ভালো হাফেজ হওয়ার ইচ্ছা আছে, পরিশ্রম করো, চেষ্টা করো, তখন যায় তোমাদের কাছে আমরা আসলে মনে চাও। তোমরা পড়লা না, পরিশ্রম নাই, তোমাদের কাছে তো কিছু পাই না, পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, হ্যাঁ, তাহলে আমরা এখানে এসে কি করবো? সেজন্য ভালো করে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে ভালোভাবে পড়ার তৌফিক দান করেন। আমরা যারা আসছি তোমরা আমাদের জন্য দোয়া করবা এবং এই মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ পাক যেন তোমাদের মাদ্রাসার হযরতের অনেক বড় স্বপ্ন তোমাদের তুলবে। এই প্রতিষ্ঠানটা একটা জামিয়া হবে এবং দাওরা হাদিস পর্যন্ত এখানে একটা প্রতিষ্ঠান হবে। তোমরা এখান থেকে আলেম হবা,
এমন একটা স্বপ্ন নিয়ে উনি সামনে আগাইতেছেন। আল্লাহ যেন ওনার এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এবং তোমাদের প্রিয় বাবা মা যারা আছে, আজকে তোমরা ভাবতে যাবা, হ্যাঁ, বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। কোরআন শরীফে আসছেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কষ্ট পায় উফ শব্দ বলে এমন আচার ব্যবহার তাদের সাথে করা যাবে না। বাবা মার সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, ওই বাবা মা বলবে কোন প্রতিষ্ঠানে দিলাম, যে প্রতিষ্ঠানে দেওয়ার পর আমার সন্তান আমার সাথে দেওয়া দিত। এই সন্তানের দ্বারা এই প্রতিষ্ঠানের কি হবে, দুর্নাম হবে, উস্তাদদের বদনাম হবে। এমনটা যেন তোমাদের দ্বারা না হয়। আজকে তোমরা মাদ্রাসা থেকে বাসায় যাবা, প্রত্যেকেই বাবা মার সাথে ভালো আচরণ করবা এবং বনলের যে সাতটা দিন তোমরা বাসায় থাকবা, নামাজ কোরআন ঠিকভাবে দৈনিক যেভাবে বলে দেওয়া হয়েছে ওইভাবে করবা ইনশাআল্লাহ। আবার খোলার দিন সবাই মাদ্রাসায় চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খোলার দিন সময় মতো ঠিক সময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার তৌফিক দান।